তোর সামনে দাঁড়াবার মতন মনের জোর আমাদের কারণে রে দাদা। মা অন্ধ, বাবা প্যারালিটিক, ওদের ছেড়ে দে দাদা, ওদের ছেড়ে। কিন্তু কোনো প্রতিশোধ নিতে আসেনি মঞ্জু। মা জেনে গেছে যে আমি সত্যি সত্যি কোনো অন্যায় করি। ম্যাডাম, ইয়েস, ভদ্রমহিলাকে নিয়ে এসেছি। এসেছে, নিয়ে আসুন। এসো মিস ভৌমিক, কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। কি ব্যাপার বলো তো, হঠাৎ পুলিশের গাড়ি দিয়ে ডেকে পাঠিয়েছো? আমি তো ভয়ে। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, কোনো খারাপ খবর নয় তো? মঞ্জু, তোমাকে আমার ভীষণ দরকার। কেমন আছো? কি আর বলি বলো, ভালোই বলতে হয়। ওরকম করে কেন বলছো? কেমন সংসার করছো? সে তো কবে চুকে বুকে গেছে। আমি এখন স্বাধীন, জানা না, একটা মেয়েদের স্কুলে পড়াই। তোমার ভাগ্য ভালো রমাদি। কেন? শুভঙ্করের মতো একটা জানোয়ারের হাত থেকে তুমি বেঁচে গেছো। সেদিন জয়ন্তদার কথা মতো বিয়েটা যদি না করতাম, তাহলে বোধহয় জীবনের ঘটনাগুলো অন্যভাবে লেখা হতো। তোমার দাদাকেও আর। আচ্ছা রমাদি, জয়ন্তদার কোনো খবর? এই লোকটিকে চিনতে পারো? না না, এটা কি একটা গুন্ডা মাস্তান? না। ধরো, এই ভদ্রমহিলা যদি ওই গুন্ডা মাস্তানের মা হয়। কি? এ তো বড় মা। এই ছবি তুমি কোথা থেকে পেলে? এই ছবি নেবার জন্যই তো জয়ন্তদা শেষবার আমাদের বাড়ি গিয়েছিল। কবে? অনেক দিন আগে, যখন সবে ডিভোর্স করে কলকাতা এলাম। হঠাৎ একদিন উদ্ভ্রান্তের মতন জয়ন্তদা। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, এই যে আমার মা কোথায়? আমার মা কোথায়? সর্বস্ব তো নিয়ে নিয়েছেন। আপনার ভরসা আমার মাকে রেখে গিয়েছিলাম, তাকেও শেষ করে ফেলেছেন। কোথায় বলুন, কোথায় বলুন? কথা বলছেন না কেন? বলুন। উনি কথা বলতে পারেন না অনেকদিন হলো। তাহলে তাহলে যিনি অনেক কথা বলতে পারেন, আমার মাকে যিনি দগ্ধ দগ্ধ মেরেছেন, চলুন চলুন চলুন, তার কাছে চলুন, উঠুন। কি করছেন আপনি? অবশ্য লোকটা শুনুন। চলুন, ডাকুন, ডাকুন তাকে, ডাকুন, চলুন, চলুন, ডাকুন, ডাকুন, ডাকুন তাকে। কি হলো? কি হয়েছে? কোথায় তুমি? অমন করছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বল। কি হলো? আমি জানতে চাই আমার মাকে আপনারা শেষ করলেন কি করে? কে? কে ওখানে? কে কথা বললো? আমি চিনতে অসুবিধা হচ্ছে? আমি জয়ন্ত, আমার মা। কে জয়ন্ত? বাবা আমার, আমরা কিছুতেই তোর মাকে আটকে রাখতে পারলাম না রে বাবা, কিছুতেই পারলাম না। রাখতে চাননি বলুন? আমার এই চোখের সামনে মাকে কষ্ট দিতে আপনার এতটুকু বাধেনি? আমি না থাকায় মাকে কত কষ্ট দিয়েছেন। তুই জেলে গেলি, সেই দুঃখ অপমানে কষ্টে কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিল রে বর্দি। হাজার হাজার টাকার চিকিৎসা, আমাদের আপ্রাণ চেষ্টা, সব ব্যর্থ হয়ে গেল রে, সব ব্যর্থ হয়ে গেল বাবা। মা গো, মা, তোমাকে আমার সত্যি কথাটা বলতে পারলাম না মা। তার আগে তুমি চলে গেলে। আচ্ছা কাকিমা, মা যাবার আগে আমায় কিছু বল। কি হলো? দরজা বন্ধ করলেন কেন? কাকিমা, দরজা খুলুন। কাকাবাবু, কাকিমা, দরজা খুলুন। আমি শুধু একটা কথা। কাকিমা, দরজা খুলুন, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। দাদা
মতো মনের জোর আমাদের কারো নেই রে দাদা। ওদের ছেড়ে দে দাদা, ওদের ছেড়ে দে। তুই এসেছিস দেখে লুকিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু মঞ্জু, মঞ্জু আমার যে কি মুখ তোকে দেখাবো? মা অন্ধ, বাবা প্যারালিটিক। ওদের ছেড়ে দে দাদা, ওদের আমি ছেড়ে কিন্তু দে। কোনো প্রতিশোধ নিতে আসিনি মঞ্জু। আরে মা কি জেনে গেছে যে আমি সত্যি সত্যি কোনো অন্যায় করি? নিজেদের লজ্জা ঢাকার জন্য আমরা কোনোদিন সত্যি কথা বলতে পারিনি দাদা। দাদা মঞ্জু, তোর মা বাবাকে বলে দিস আমি শুধু দাদা একটা জিনিস নিয়ে যাবো। দাদা এটা ছাড়া আর কিছু চাই না রে। চল কোথায় যাবি দেখি। দাদা? দাদা দাদা শোন, দাদা দাদা শোন, দাদা দাদা শোন, দাদা জেঠিমা সম্পর্কে সত্যি কথাটা শুনে যা দাদা। সেই যে দাদা কোথায় হারিয়ে গেল। তোমার দাদাকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ পেয়েছো? পেয়েছো? কোথায়? কোথায় আমার দাদা? বলবো। আমার জন্য একটা কাজ করে দেবে? বলো, বলো কি করতে হবে? একটা নিশ্চয়ই চিঠি লিখে দেবে? হ্যাঁ বলো। বলো, বলো কি লিখতে হবে? শ্রীচরণ এসু দাদা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।